আচ্ছা, এই যে বড় বড় বীজগাণিতিক রাশিগুলো আমরা দেখি, এগুলোকে কি ভেঙে আরও ছোট করা যায়? মানে এদের ভেতরের মূল অংশগুলো আসলে কি কি? আজ আমরা ঠিক এই কাজটাই করব। আর এই পদ্ধতির নাম হলো উৎপাদকে বিশ্লেষণ। নেওয়া যাক আমাদের আজকের যাত্রাপথটা কী রকম হবে। আমরা একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে আমাদের উৎপাদকে বিশ্লেষণের টুল কিটটা গুছিয়ে নেব। তো প্রথম প্রশ্নটাই হলো, এই উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো বীজগাণিতিক রাশিগুলোকে তাদের একদম মৌলিক অংশে ভেঙে ফেলা। অনেকটা একটা বড় দেয়ালের ইটগুলো আলাদা করে দেখার মতো। চলুন এই ব্যাপারটা একটু সংক্ষিপ্ত করা যাক। ব্যাপারটা শুধু কয়েকটা সংখ্যা বা চলকের না, আসল উদ্দেশ্য হল গণিতের ভাষার ভেতরের গঠনটা বোঝা। মানে কোন কোন ছোট ছোট অংশ জুড়ে একটা বড় বীজগাণিতিক রাশি তৈরি হচ্ছে। চলুন এই জটটা একসাথে ছাড়া যাক। এই ছবিটার দিকে একবার তাকান। বীজগাণিতিককে কিন্তু প্রায়ই একটা পাজেলের সাথে তুলনা করা হয়, আর উৎপাদকে বিশ্লেষণ হল সেই পাজেলের ঠিকঠাক টুকরোগুলো খুঁজে বের করার মতো একটা কাজ। এই টুকরোগুলোই হলো আমাদের উৎপাদক। যে কোনো টুল কিটের জন্য কিছু বেসিক কিন্তু খুব কাজের যন্ত্রপাতি দরকার হয়, তাই না? আমাদের উৎপাদকে বিশ্লেষণের টুল কিটেও এমন কিছু বেসিক টুলস আছে। এগুলো হলো বীজগাণিতিক অভেদ বা আইডেন্টিটি। চলুন আমাদের প্রথম টুলটা দেখে নিই। আমাদের প্রথম টুলটা হলো ডিফারেন্স অফ স্কোয়ারস বা দুটি বর্গের অন্তর। সূত্রটা খুব সহজ। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি a মাইনাস বি। মানে যদি কোনো রাশিকে একটা বর্গ থেকে আরেকটা বর্গের বিয়োগফল হিসেবে লেখা যায়, তাহলে তাকে উৎপাদকে ভাঙাটা এক মুহূর্তের ব্যাপার। আচ্ছা, সূত্র তো দেখলাম, এবার একটা উদাহরণ দেখা যাক। এই যে রাশিটা 64m স্কোয়ার মাইনাস 121n স্কোয়ার। প্রথম দেখায় একটু জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে এটা আসলে আমাদের দুটি বর্গের অন্তরের ফর্মুলাতেই পড়ছে। দেখুন, 44m স্কোয়ার মানে হলো 8m হোল স্কোয়ার, আর 121n স্কোয়ার হলো 11n হোল স্কোয়ার। ব্যাস, যেই আমরা a আর b কে চিনে ফেললাম, মানে এখানে 8m আর 11n, অমনি আমরা সূত্রটা ব্যবহার করে উৎপাদকগুলো পেয়ে গেলাম। 8m প্লাস 11n আর 8m মাইনাস 11n। পুরো খেলাটাই হলো এই প্যাটার্নটা চেনার। তাহলে আমাদের টুলকিটে একটা টুল যোগ হলো। এবার আসা যাক পরেরটায়। বর্গের পর কি আসে? ঘন বা কিউব। এই অভেদটার নাম সাম অফ কিউবস বা দুটি ঘনের যোগফল। এটাও কিন্তু দারুণ কাজের একটা জিনিস। এখানে দেখুন, 125a কিউব প্লাস 8b কিউব। এখানেও একই ব্যাপার। আমাদের শুধু চিনতে হবে কোনটা কার কিউব। 125a কিউব হল 5 এর হোল কিউব, আর 8b কিউব হল 2b এর হোল কিউব। ব্যাস, যেই a আর b পেয়ে গেলাম, মানে 5a আর 2b, অমনি আমরা সূত্র ফেলে উৎপাদকগুলো বের করে ফেলতে পারব। আচ্ছা, এতক্ষণ তো আমরা বিশেষ কিছু চাবি দিয়ে বিশেষ কিছু তালা খুলছিলাম, কিন্তু যদি এমন কোনো মাস্টার কি থাকতো যা দিয়ে অনেক ধরনের তালা খোলা যায়? মধ্যসহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হলো ঠিক সেরকমই একটা শক্তিশালী পদ্ধতি। বিশেষ করে দ্বিঘাত ত্রিপদী রাশিমালার জন্য এটা একটা পাওয়ার টুল। চলুন একটা আদর্শ উদাহরণ দিয়ে শুরু করি। x স্কোয়ার্ড প্লাস 5x প্লাস 4, এটাকে বলে কোয়াড্রেটিক ট্রাইনোমিয়াল বা দ্বিঘাত ত্রিপদী রাশিমালা। দ্বিঘাত কারণ x এর সর্বোচ্চ পাওয়ার হল 2, আর ত্রিপদী কারণ এখানে মোট 3টে পদ আছে। এই ধরনের রাশির জন্যই মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজে লাগে। আচ্ছা, অঙ্কটা করার আগে চলুন একটা মজার জিনিস দেখি। জ্যামিতির চোখে উৎপাদকে বিশ্লেষণ করাটা কেমন লাগে? ভাবুন তো, x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 রাশিটা দিয়ে যে ক্ষেত্রফলটা তৈরি হয়, সেটাকে যদি একটা নিখুঁত আয়তক্ষেত্র হিসেবে সাজানো যায়, তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে? উৎপাদকে বিশ্লেষণ আমাদের সেই উত্তরটাই দেয়। এর দুটো বাহু হবে x প্লাস 4 আর x প্লাস 1। দারুণ না ব্যাপারটা? তো এই পদ্ধতিটা কাজ করে কিভাবে? এর কয়েকটা খুব গোছানো ধাপ আছে। প্রথমে হয়তো একটু জটিল লাগতে পারে, কিন্তু একবার রপ্ত হয়ে গেলে এটা খুবই নির্ভরযোগ্য একটা উপায়। চলুন এই ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। এই উদাহরণটা দেখুন, x স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখানে আমাদের মাঝের পদ 7x আর শেষের পদ 12।
নিয়মটা কি? এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের গুণফল হবে 12 আর যোগফল হবে 7। একটু ভাবলেই পেয়ে যাব 4 আর 3। 4 গুণ 3 হলো 12 আর 4 যোগ 3 হলো 7। ব্যাস। এবার আমরা 7x কে ভেঙে 4x প্লাস 3x লিখব। এরপর গ্রুপ করলে উৎপাদকগুলো চোখের সামনে চলে আসবে। বেশ, আমাদের টুলকিটে বেসিক টুলস আর পাওয়ার টুল দুটোই চলে এসেছে। এবারে টুলগুলো ব্যবহার করে আরেকটু জটিল কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করা যাক। মানে এবার একটু অ্যাডভান্সড লেভেলে যাওয়ার পালা। এতক্ষণ আমরা যে উদাহরণগুলো দেখছিলাম সেগুলোতে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ বা কোএফিশিয়েন্ট ছিল না, বা বলা যায় 1 ছিল। কিন্তু যদি এক্স স্কোয়ারের আগে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে, যেমন ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তখন নিয়মে শুধু একটা ছোট্ট পরিবর্তন আসে। আমাদের এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের যোগফল b হবে, কিন্তু গুণফলটা শুধু c নয়, বরং a আর c এর গুণফলের সমান হবে, মানে ac। যেমন এই রাশিটা দেখুন, 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8। এখানে a হলো 3 আর c হলো 8। তাহলে ac কত হলো? 3 গুণ 8 মানে 24, আর মাঝের পদ b হলো 14। তো আমাদের এমন দুটো সংখ্যা লাগবে যাদের গুণফল 24 আর যোগফল 14। কি হতে পারে? 12 আর 2। বাস, কেল্লাফাতে। এবার শুধু 14x কে ভেঙে 12x প্লাস 2x লিখুন, বাকিটা আগের মতোই। মাঝে মাঝে কিছু রাশি দেখতে এতটাই জটিল লাগে যে মনে হয় কোনো সূত্রই কাজ করবে না। এই রকম পরিস্থিতিতে একটা দারুণ কৌশল আছে, যার নাম প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন। মানে রাশির একটা জটিল অংশকে আমরা কিছুক্ষণের জন্য একটা নতুন সহজ চলরাশি দিয়ে বদলে দিই। এতে পুরো রাশিটা হঠাৎ করে আমাদের চেনা কোনো ফর্মে চলে আসে, আর সমাধান করাটাও অনেক সহজ হয়ে যায়। তো আমরা অনেক কিছুই দেখলাম, অভেদ থেকে শুরু করে মধ্যসহগ বিশ্লেষণ, এমনকি কিছু অ্যাডভান্সড কৌশলও। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন আমাদের টুলকিটের মূল বিষয়গুলো একবার চট করে দেখে নেওয়া যাক। তাহলে আমাদের হাতে এখন একটা কমপ্লিট টুলকিট আছে। মূল কথাটা হলো, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে দেখতে হবে কোনো সহজ প্যাটার্ন বা অবেদের সূত্র কাজ করছে কিনা। যেমন দুটি বর্গের অন্তর, এগুলো হলো শর্টকাট। যদি কোনো শর্টকাট না পাওয়া যায়, তাহলে আমাদের কাছে মধ্যসহগ বিশ্লেষণের মতো শক্তিশালী পদ্ধতি তো আছেই। আর খুব জটিল রাশির ক্ষেত্রে গ্রুপ করা বা প্রতিস্থাপনের মতো কৌশলগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই টুলকিট দিয়ে কি যে কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব? প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো। সত্যি কথা বলতে না। এমন অনেক রাশি আছে যেগুলোকে এই সহজ পদ্ধতিগুলোতে ভাঙা যায় না। আর ঠিক সেখানেই বীজগণিতের আরও গভীর আর রোমাঞ্চকর এক জগতের শুরু হয়। তবে সে আলোচনাটা আজ আর নয়।